শহরের অলিগলি থেকে শুরু করে মহাসড়ক সবখানে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার বাহন অটোরিকশা। সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা দিলেও এই বাহনটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জনজীবনের জন্য। অনিয়ন্ত্রিত চলাচল, অদক্ষ চালক আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কিন্তু এই স্বল্পগতির বাহনটি কতটা ঝুঁকি তৈরি করছে আমাদের রাস্তায়, আজ আমরা জানবো অটোরিকশার সেই নেতিবাচক প্রভাবগুলোর সম্পর্কে। অটো রিক্সাটা আসলে সব দিক দিয়ে বিপজ্জনক। এগুলোর আসলে একটা লিমিট করে দেওয়া উচিত আমার মানে যেখানে যাই সেখানে। এগুলো আসলে আমাদের মানে বর্তমান প্রেক্ষিতে অনেক বড় ক্ষতিকর হয়ে গেছে। বিদ্যুতের উপর যে চাপটা পড়ছে এখন আর কি। হ্যাঁ, আপনার মেইন রোডে গেলে যে অবস্থা দেখা যায়, মানে মনে হয় যে আপনি সহজভাবে হেঁটে গেলেও মনে হয় যে আপনার গায়ের উপরে এসে পড়ছে। ওদের তো কোনো নিয়ন্ত্রণ নাই, ওরা নিজেরা জানে না, সচেতন না। হ্যাঁ, যে কোনো সব বিপদ দুর্ঘটনা ঘটতে পারে। এর থেকে এই জিনিসগুলো একটা লিমিট করে দেওয়া উচিত, যে এই পর্যন্ত যেতে পারবো। একটা বন্ধ হলে তো সবচেয়ে ভালো হয় আর কি। এই যে অটো রিক্সা চলে প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, 2-3 অ্যাক্সিডেন্ট যে মধ্যে উঠবই অ্যাক্সিডেন্ট হয়। ক্ষতিকর এই যে একটা লাগা যায়, আর মনে হয় যে মানুষটি অনেক ক্ষতি হয়। পয়রা মাথা চেঁচা যায়, অটো কাটিয়ে যায়, এবার হুন্ডা লেগে বাড়ি খায়, মাইকেল লেগে বাড়ি খায়, বড় গাড়ি দাম পাইজা জায়গা। অটো ওটারে দেওয়া উচিত। এত অটো মানে বেশি হয়ে গেছে এই জায়গায়, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানুষের গাড়ি বেশি হয়ে গেছে। শহরে অটো রিক্সা লেগে ঢাকা যে কোনো প্যারেন্ট অটো রিক্সা লেগে কোনো ভাত খাইতে না, চলে না। ঢাকা শহরটা অসল করে দিয়েছে বিদ্যুতে অর্ধেক ক্ষতি করে বাংলাদেশে। যত বিল্ডিংয়ে যত যা আছে সবই বাংলাদেশে বিদ্যুতে ক্ষতি করে। এই অটো রিক্সা এদের সাথে উঠে দেব, এদের সাথে অটো না চলে। আর আমরা পায়ের রিক্সা ভাত পাই না, এই অটো রিক্সা যেমনি না এমনি রাস্তাঘাটে এক কিলো না, বাসের ভাত মেরেছে, যে কোনো মানুষের ইয়ে করে নষ্ট করেছে। এমন দিন বাদ না দিয়ে একটা গাড়ি এক না হয় মানুষ। আমরা আসলে মিরপুর 10 নম্বর এই যে গোল চক্করটা আমরা অটো রিক্সা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এটা আমাদের 4টা পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট। এই পয়েন্টগুলোতে আমাদের ফোর্সরা আছে, ওখান থেকে রিক্সাগুলো আমরা ঘোরাই দিই। তারপরে ওখান থেকে যেগুলো ওভারটেক করে চলে আসে আমরা চেষ্টা করি এগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, ডাম্পিংয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। এভাবে মোটামুটি 10 নম্বরটা এখন আপাতত দেখবেন যে তার সিগন্যালে গাড়ি মোটামুটি ফ্রি। রিক্সা না থাকলে যে সুবিধাটা সেটা মিরপুরবাসী ভোগ করতেছে 10 নম্বরে। আচ্ছা, আপনাদের এই অভিযানটা কি চলমান থাকবে? এটা চলমান, অভিযান চলমান। এই অটো রিক্সায় আসলে আমরা ব্যবস্থা নিব, আর ওখান থেকে আমাদের ঘোরাই দেওয়ার জন্য আমাদের লোকজন নিয়োগ করা আছে, ওরা ওখান থেকে কাজ করতেছে। সমাধান তো শুধু পুলিশ একা করতে পারবে না, এটা সমন্বিত একটা প্রচেষ্টা দরকার সবারই। এখানে পুলিশ বলেন, সাধারণ জনগণ বলেন, যারা অটো রিক্সা ইউজ করে তাদেরও সচেতনতা দরকার, সমাজে সুশীল সমাজ তাদেরও দরকার, সিটি কর্পোরেশনের দরকার। মানে সব পক্ষ সমন্বিত উদ্যোগ ছাড়া আসলে কন্ট্রোল করা কঠিন। একদিকে সস্তা আর সহজলভ্য যাতায়াত, অন্যদিকে সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির নাম এই বাহন। যত্রতত্র পার্কিং, উল্টা পথে চলা আর অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। কিন্তু এর শেষ কোথায়? আমরা কি তবে এই বিশৃঙ্খলার মধ্যে আটকে থাকব, নাকি আসবে কোনো পরিকল্পিত সমাধান? রাস্তায় বের হলে এই অজানা আতঙ্ক, চারিদিকে ব্যাটারি চালিত অটোরিকশার মেলা, ব্রেক নেই কোনো ট্রাফিক আইনের তোয়াক্কা। ছোট ছোট চাকার এই বহনগুলো দ্রুত গতিতে মোড় নেয়, তখন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। প্রতিদিন কত প্রাণ ঝরছে এই রাস্তায়, তার হিসাব কি আমরা রাখছি? জীবন কি এতটাই সস্তা যে এই একটি অনিয়ন্ত্রিত বাহনের হাতে আমরা জিম্মি হয়ে থাকব? সাধারণ জনগণও সম্মুখে অটোরিকশা নিঃসত্যতা তুলে ধরতে ভয় পায়। এতটাই বেপরোয়া হয়ে উঠেছে এই অটোরিকশার চালকেরা। যাতায়াতের আরাম নাকি পথের কাটা? অটোরিকশা এখন আমাদের শহরের নতুন মাথা ব্যথা। অপরিকল্পিত রুটে চলা আর অলিতে গলিতে জ্যাম পাকানোই যেন এদের কাজ। জনজীবন অতিষ্ঠ, কিন্তু নেই কোনো প্রতিকার। যাতায়াতের মাধ্যম হিসেবে অটোরিকশা জনপ্রিয় হলেও এর যত্রতত্র পার্কিং এবং অনিয়ন্ত্রিত সংখ্যা, অতিরিক্ত শব্দ দূষণ, ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে বিদ্যুৎ অপচয় এখন একটি ভাবনার বিষয়। জনসাধারণের মতামতে অটোরিকশার বর্জন অপরিহার্য। মেহেদী হাসান অনু, প্রাইম টিভি, ঢাকা।